সামনে আসছে শীত, তাই শীতের পিঠা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠা গইজা পিঠা, অনেকে গজিয়া পিঠাও বলে, বিনি চালের পিঠাও বলে। চলুন তাহলে রেসিপিটি দেখিয়ে দিই। আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। পানিতে ভিজিয়ে 2 ঘন্টা পর ভালোভাবে ধুয়ে একটা পাতলা কাপড়ে শুকিয়ে নিব, কারণ এই চাল যদি ভেজা অবস্থায় আমরা ব্লেন্ড করি বা পাটায় পিষি তাহলে চালটা ভালোভাবে লেগে যাবে পাটার সাথে বা ব্লেন্ডারের সাথে, কারণ এটা একটু আঠালো টাইপের চাল। আমার ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। অন্যদিকে পুরের জন্য আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়ানির সাহায্যে আপনারা চাইলে লম্বালম্বি করেও নারকেল কুড়িয়ে নিতে পারেন। পুরানো নারকেলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে চুলায় আমি বাদামি করে ভেজে নিব নারকেলগুলোকে, যাতে করে স্বাদটা আরও ভালো লাগে। ভাজার সময় খেয়াল রাখবেন যাতে করে নারকেল নিচে লেগে পড়ে না যায়, আর অনবরত নাড়তে থাকবেন। নারকেলের কালার দেখুন বাদামি কালার হয়ে এসছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে চালগুলো শুকিয়ে গেছে। এখন আমি পাটায় অল্প অল্প করে বেটে নিব। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। ভাপা পিঠার চালের গুঁড়া যেরকম হয় ঠিক সেরকম ভাবে আমি বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে আমি বাকি চালগুলো বেটে নিচ্ছি। এখন চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিব সামান্য লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে পিঠা খেতে পাঞ্জে না লাগে। অল্প অল্প করে পানি মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। যেভাবে আমরা ভাপা পিঠার চালের গুঁড়া রেডি করি ঠিক সেরকম 10 মিনিট মতো আমি ঢেকে রেখে দিব। 10 মিনিট পর একটা চালনির সাহায্যে আমি চালের গুঁড়োগুলোকে ছেঁকে নিচ্ছি। চালনি দিয়ে ছেঁকে নিলে কি হয়, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে করেছি। চুলায় একটা খোলা বসিয়েছি। খোলাটাকে আগে থেকে গরম করে নিব। চালের গুঁড়া দিয়ে ভালোভাবে আলতো করে চামচের সাহায্যে রুটির মতো করে বিলিয়ে দিয়েছি। এর উপরে এক পাশে নারকেলের পুরটা দিয়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। এরপর ঢাকনা উল্টে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে পিঠাটাকে এক পাশ থেকে ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি বাকি সবগুলা পিঠা তৈরি করে নিব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই জানাবেন আপনারা কি বাসায় তৈরি করেছেন কিনা। আমাকে জানালে আমি খুব খুশি হব। এই পিঠা বানানো যতটা সহজ কিন্তু খেতে অসাধারণ। একবার বাসায় তৈরি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।